দেখো বসে বসে ফোন ঘাঁটছে, আমি চা করে দিতে বলেছি। ভেবো না এত সহজেই আমায় চা করতে দিতে চলে গেল। বাবা গো বাবা, জল গড়িয়ে খায় না, সে করে দেবে আমাকে চা? কায়দা দেখো, খালি কায়দার তো শেষ নেই। ওই দেখো, ভেবো না বললাম বলেই উঠে চলে গেল, আমার খুব কথা শুনে। না না, এরকম কোনো ব্যাপার নেই। তার আগে অনেক অয়েল পালিশ করতে হয়েছে, অয়েল পালিশ করার পরে সে আমাকে চা করে দিয়েছে। তারপরে তাকে দেখো, সে তো গ্যাসের কীভাবে লাগাতে হয়, ওটাকে কী বলে আমি নিজেও জানি না, লাগাতে হয় সেটা জানে না, লাগিয়ে গ্যাস জ্বালিয়ে ফেললো। এবার তারপরে ফ্রিজে খোঁজা হলো আদা। আদা খোঁজার পরে আদাটা দেওয়া হলো। তার মাঝে ওনার একটা ফোন এসে গেছিলো, উনি বড় ভিআইপি মানুষ, ওনার বহুত ফোন আসে। ফোন হলো, ওদিকে চায়ের জল ফুটছে, চায়ের জল নেওয়া হলো। আবার আমি জিজ্ঞাসা করলো তোর কোনটা কাপ? হলো আমার ওটা কাপ। এই যে দেখো, চায়ের কৌটো নিয়েও কম ভাঁজ তার নেই। বাবা গো বাবা, নিজে এত ভাঁড় দেখাচ্ছে যেন সে কী না কি। একবার একটু চাই করতে বলেছি, যুদ্ধ তো আর করতে বলিনি, এত যুদ্ধ করার কী আছে। যাই হোক, চা পাতা দেওয়ার পরে তার আবার চিনির কৌটো নিয়ে নাড়াচাড়া হলো। আমি যেহেতু বেশি চিনি খাই না, ওই জন্য বললাম যেটুকু চিনি আছে আমার হয়ে যাবে। বাকি চিনিটা অন্য কোথাও ছিল, মা ঢালার সময় পায়নি তাই ঢালা হয়নি। ও মা, উনি আমার থেকে একটুখানি খাবেন বলে পুরোটাই দিয়ে দিলেন। দেখুন সামনে আদা নিয়ে বসেছি, এইবার ওনার কায়দাটা দেখুন। আদা ফাটাতে গিয়ে আদা তো একটা চলে গেল তলায়। এই যে দেখে নিয়ে আমাকে বলছে কুছ পরোয়া নেই, সব হো জায়গা। যাই হোক, ওই ভয়েস ওভারটা দিইনি কারণ পাশে গান বাজছিল তাই। যাই হোক, আদাটা করানো হলো, আবার তাকে থেতো করতে গিয়ে আবার এক পিস চলে গেল আদা। এই যে দেখুন, ও মা তাতেও বলছে কুছ পরোয়া নেই, সব হো জায়গা, তুলে ওই আদাটাও দিয়ে দিল। যাই হোক, করে দিচ্ছে, যে মানুষটা জল গড়িয়ে খায় না, আর তো কিছু বলার নেই, যা করে দিচ্ছে তাই খেতে হবে, যেহেতু তাকে বলেছি। চা পাতা দিয়ে চা ফুটছে, চা তো চায়ের মতো ফুটছে। চাটা ফোটা হয়ে গেলে কখন আমাকে করে দেবে। আমি আজকে ভাবছিলাম একটা লটারি কাটলে ভালো হতো, কারণ ওকে বললাম চা করে দিতে 2-3 বার, তারপরেই চা করে দিল। তাহলে আজ একটা লটারি কাটলে আমার ঠিক একটা লটারি লাগতো। যাই হোক, আমার পেছনের আয়নাটা একটু ইগনোর করো, কারণ মায়ের কিচেন তো, ওখানে পরিষ্কার করার সরঞ্জাম থাকে। এই দেখো চা ফুটছে, অলমোস্ট আমার চা খাওয়া হয়ে গেছে। আবার বললো দূর থেকে ফোন নিয়ে, কাছে ফোন নিয়ে এলে ফোনের ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে, দূরে নিয়ে যা। এবার দেখুন, তার চা ছেঁকতে গিয়ে তার বডি স্ট্রাকচারটাও কেন বেঁকে যাচ্ছে। মানে ওই হয় না কি, যে কোনো দিন কিছু না করলে তাকে অনেক কিছু করতে হয়। দেখুন দাঁড়িয়েছে, দেখুন এটা নাকি উনি চা ঢালছেন। যাই হোক, আর কি করা যাবে, কিছু বলে লাভ নেই। বাবা চা করে দিয়েছে, চা খাচ্ছি, আবার চা এনেও দিচ্ছে মুখের গোড়ায়, কেন এত কথা বলতে যাবো। চা যা করে দিচ্ছে তাই ভালো। বাড়িতে আজকে মা নেই, দেখুন চা নিয়ে আসার ঢংটা দেখুন। ও মা গো। যাই হোক, চা নিয়ে এসে চাটা দিলেন। এই যে আমি আবার ওনাকে একটু চাটা দেখিয়ে বললাম যে থ্যাংক ইউ চাটা